ভাইরে ভাই, ভারত ফুটবল দলের বিপক্ষে ডাইরেক্ট অ্যাকশনে চলে গেল বাফুফের সহসভাপতি ফাহাদ করিম ভাই। ওনার একটাই কথা, ভারত ফুটবল দল যদি বাংলাদেশে সাব চ্যাম্পিয়নশিপ খেলতে না আসে তাহলে আমরা তাদের জন্য অপেক্ষা করব না, যথাসময়ে অনুষ্ঠিত হবে সাব চ্যাম্পিয়নশিপ। আপনারা সবাই জানেন 2026 সাব চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ কিন্তু বাংলাদেশ, যেখানে ভারত এখন পর্যন্ত বাংলাদেশে এসে সাব চ্যাম্পিয়নশিপ খেলবে কিনা সেইটা কিন্তু কনফার্ম করতেছে না। তো এই বিষয়টা নিয়ে আজকে ফাহাদ করিম ভাই বাফুফের সহসভাপতি ওনাকে প্রশ্ন করা হয়েছিল, যেহেতু বাংলাদেশ অলরেডি 4 নভেম্বর থেকে 17 নভেম্বর এর ভিতরে সাব চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো খেলা হবে ঘোষণা হয়ে গেছে। সেইখান থেকে ভারত ফুটবল দল যদি বাংলাদেশে না আসে তখন কি এই 4 নভেম্বরের যে ডেটটা দেওয়া হয়েছে সেটা কি পিছানো হবে কিনা, এই বিষয়ে ফাহাদ করিম ভাইকে প্রশ্ন করা হয়। তখন কিন্তু ফাহাদ করিম ভাই সঙ্গে সঙ্গে একটাই উত্তর দেন, যেটা আমার কাছে ভালো লাগছে, মানে সরাসরি কোনো আওয়াজ নাই। উনি বলছেন যে ভারত ফুটবল দলকে আমরা দাওয়াত দিছি, তারা যদি আসে আলহামদুলিল্লাহ, না আসলে তাদের জন্য আমরা আর বসে থাকবো না। আমরা 4 নভেম্বর থেকে 17 নভেম্বর এর ভিতরে আমরা ম্যাচগুলো শেষ করে ফেলবো। ভারত ফুটবল দল যদি আসে ওয়েলকাম, আর না যদি আসে আমরা তাদের জন্য অপেক্ষা করব না। সঠিক সময়ে আমরা যেই সময় নির্ধারণ করছি সেই সময়ের ভিতরেই সাব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টটা আয়োজন করা হবে। আপনারা সবাই জানেন এখন পর্যন্ত ভারত ফুটবল দল কিন্তু বাংলাদেশে আসবে নাকি আসবে না অফিসিয়ালি কিন্তু তারা এখনও ঘোষণা করে নাই। যদিও ইন্টারনাল যে নিউজ সেখানে বলা হচ্ছে ভারত ফুটবল দল নিউজিল্যান্ডের বিপক্ষে 2টা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পারে, এবং নিউজিল্যান্ড কিন্তু খুবই ভালো একটা দল, আপনারা সবাই জানেন। এই বিশ্বকাপেও কিন্তু তারা খেলছে এবং ভালো ফুটবল খেলছে। তো সেইখান থেকে কিন্তু ভারত ফুটবল দল চাইতেছে তাদের বিশ্বকাপের যেই মিশন, সেই মিশন অনুযায়ী আসলে নিউজিল্যান্ডের বিপক্ষে 2টা ম্যাচ খেলার জন্য, এবং সেই ম্যাচগুলো সম্ভবত নভেম্বরের 12 তারিখ এবং 15 তারিখ হইতে পারে, যেখানে বাংলাদেশে নভেম্বরের 4 তারিখ থেকে 17 তারিখ এর ভিতরে সাব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টটা আয়োজন করা হচ্ছে। তো এখন কিন্তু সময়টা মিলে যাচ্ছে। তো এখন কিন্তু আসলে ভারত কী করবে তারা বুঝে পাচ্ছে না। সেইখান থেকে নিউজিল্যান্ডের যে ম্যাচগুলো আছে 2টা ম্যাচ, সেই ম্যাচগুলো কিন্তু কনফার্ম হয় নাই। তো ভারত আসলে বাংলাদেশে আসবে নাকি তাদের জন্য অপেক্ষা করবে এখনও কিন্তু তারা দুশ্চিন্তার মধ্যে আছে। তো এর মতো অবস্থায় ভারত কিন্তু এখনও বাংলাদেশকে কনফার্ম করতেছে না যে তারা সাব চ্যাম্পিয়নশিপ খেলতে আসবে নাকি আসবে না। তো বাংলাদেশের বাহুফে বা সাব চ্যাম্পিয়নশিপের যে আয়োজক আছে সবাই কিন্তু টেনশনে আছে এখন কি করবে। তো এই বিষয়টা নিয়ে আজকে অনেক কথা হয়েছে, এবং সাংবাদিকরা যখন প্রশ্ন করলো ফাহাদ করিম ভাইকে যে কোনো কারণে যদি সত্যি ভারত ফুটবল দল বাংলাদেশে না আসে তখন কি সাব চ্যাম্পিয়নশিপের যে সময়টা সেটা কি পিছানো হবে কিনা, তখন কিন্তু সঙ্গে সঙ্গে ফাহাদ করিম ভাই একটা কথাই বলছে যে না, সময় পেছানোর কোনো সুযোগ নাই। ভারত ফুটবল দলকে আমরা আমন্ত্রণ জানাইছি, তারা যদি আসে ওয়েলকাম, আর কোনো কারণে যদি না আসতে পারে তাহলে আমরা তাদের জন্য অপেক্ষা করব না। সঠিক সময়ে যে সময়টা আমরা দিছি বা যে তারিখটা দিছি নভেম্বরের 4 তারিখ থেকে নভেম্বরের 17 তারিখ এর ভিতরে টুর্নামেন্টের ম্যাচগুলো হবে, এর ভিতরে আমরা খেলাগুলো শেষ করব। তো ফাহাদ করিম ভাইয়ের কথা শুনে বোঝা যাচ্ছে যে ভারতের জন্য আসলে বসে থাকার সময় নাই, যেহেতু অলরেডি ঘোষণা আইসা পড়ছে নভেম্বরের 4 তারিখ থেকে এই টুর্নামেন্টটা শুরু হবে, মানে নভেম্বরের 4 তারিখ থেকেই শুরু হবে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, ভারত ফুটবল দল যদি কোনো কারণে বাংলাদেশে সাব চ্যাম্পিয়নশিপ খেলতে না আসে তাদের জন্য কি সময় বাড়ানোর কোনো দরকার আছে? এই যে ফাহাদ করিম ভাই বললো যে ভারত আসলে আসবে, না আসলে নাই, আমরা সঠিক সময়ে আসলে ম্যাচগুলা মানে পরিচালনা করবো, এটা কি সঠিক সিদ্ধান্ত? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।